আজ 13 এপ্রিল 2026। তো আজকে 13 তারিখে আমাদের মার্কেট ফল 41 পয়েন্ট, 793 কোটি টার্নওভার। মার্কেট এখানে কতটুকু মাইনাস হবে কিংবা মার্কেট আগামীকাল কি প্লাস হবে সেই সম্পর্কে এখানে এই আলোচনা না। আজকের আলোচনাটা হলো যে মার্কেট যে 41 পয়েন্ট মাইনাস, এটার পেছনে কারা ছিলেন সেই পয়েন্টটা আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব। অর্থাৎ 793 কোটি টার্নওভার একটা ভালো টার্নওভার, কিন্তু মার্কেটে যে 41 পয়েন্ট যে মাইনাস, এই মাইনাসটা কি আসলেই এটা কি মাইনাস হয়েছে নাকি মাইনাস করা হয়েছে, তো সে পয়েন্টটা দেখব। এখানে আজকের যে ক্যান্ডেল, এটা হলো একদিনের ক্যান্ডেল, যে আজকের এই ক্যান্ডেলটা হলো আজকের দিনের ক্যান্ডেল। তো এটাকে যদি আমরা মিনিট চার্টে যদি কনভার্ট করি, যদি 30 মিনিটের যে চার্ট, সে চার্টে যদি কনভার্ট করি, তবে আমরা দেখতে পাবো এখানে 8টা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। এখানের ভিতরে 1টা থেকে 1.5টা, এই সময়টা হলো এই সময়টা, এই ক্যান্ডেলটা 1টা থেকে 1.5টা, এই জায়গাটাতে যে ক্যান্ডেলের যে বডি, সেটা প্রিভিয়াস 4টা ক্যান্ডেলের সমান। অর্থাৎ 1টা থেকে 1.5টা যে সেলটা হয়েছে, এটা হলো প্যানিক সেল, এবং এই প্যানিক সেলের কারণেই মার্কেট 41 মাইনাস। যদি এই প্যানিক সেলটা না হইতো তাহলে মার্কেটে মাইনাস কত হইতো? মাইনাস আজকে 10 পয়েন্ট থেকে 12 পয়েন্ট, সর্বোচ্চ 15 পয়েন্ট মাইনাস হইতে পারত যদি এই প্যানিক সেলটা না আসতো। অর্থাৎ 1টা থেকে 1.5টা যে ক্যান্ডেল ক্রিয়েট করেছে তার প্রিভিয়াস 4টা রেড ক্যান্ডেলের সমান। আমরা যদি এখানে দেখি, এই 4টা ক্যান্ডেলের সমান একটা রেড ক্যান্ডেল। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি যে আসলে বেসিক্যালি মার্কেটটা কি ফল হয়েছে কিনা, বেসিক্যালি মার্কেট ফল হয়নি। মার্কেটকে আর্টিফিশিয়ালি ফল করানো হয়েছে। কারা করেছে? ইনভেস্টর। যেটা হলো জাস্ট আধা ঘন্টার সেলে, যেটা 30 পয়েন্ট মাইনাস বেশি শো করছে। এটা মূলত কেন হচ্ছে? ট্রেডিং যে পলিসি, যে আমাদের ভুল পলিসির কারণে আমাদের এই সেলগুলো আসে, এবং আমরা মার্কেটটাকে শিখতে চাই না বা মার্কেটটাকে বুঝতে চাই না। যে আমরা যদি প্রিভিয়াস ক্যান্ডেলগুলো আমরা যদি দেখে নিতাম, তাহলে ডেফিনেটলি আমরা এখানে এই প্যানিক সেলটা আমাদের আসতো না। তো আগামীকাল মার্কেটে আমরা যদি সতর্ক হই, যেহেতু টার্নওভার রয়েছে, মার্কেট এখান থেকে আগামীকাল পড়তেও পারে, বাড়তেও পারে, কিন্তু আমরা যদি সতর্ক হই, যেহেতু টার্নওভার আছে 793 কোটি টার্নওভার, মানে বায়ার। তো যেহেতু মার্কেটে বায়ার আছে, আর এখানে আমরা যদি প্যানিক সেলগুলো না করি, তাহলে আগামীকাল মার্কেট দাঁড়িয়ে যাবে। আর এখানের ভিতরে আসলে কোনো কোশ্চেন অ্যারাইজ করবে না, যেটা হলো যে এখানে যে আজকের যে আসলে যে 10 পয়েন্ট মাইনাস হওয়ার কথা ছিল, সেটা শুধুমাত্র আধা ঘন্টা সেল পেশার কারণে, যেটা এখানে 41 পয়েন্ট মাইনাস শো করছে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই জায়গাটুকু। এই ক্যান্ডেলটা হলো যে লাস্ট আধা ঘন্টার ক্যান্ডেল, সরি, এটা হলো 1টা থেকে 1.5টার ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা। আর এই ক্যান্ডেলটা হলো প্রিভিয়াস 4টা ক্যান্ডেলের সমান। ওইটা আমরা এই 4টা ক্যান্ডেলটা আমরা মার্ক করে দিই, যেটা হলো যে এর লাল যে বক্স, এই বক্সটা এই 4টা ক্যান্ডেলের সমান এই একটা ক্যান্ডেল। শুধুমাত্র ট্রেডিং যে ভুল ট্রেডিং, যে অ্যাগ্রেসিভ সেল, প্যানিক সেল, যার কারণে মার্কেটটাকে আজকে 10 পয়েন্টের জায়গায় 41 পয়েন্ট শো করছে। মার্কেটের টার্নওভার ছিল ওকে, ভালো টার্নওভার, ভালো বায়ার। শুধুমাত্র জাস্ট আধা ঘন্টা সেল টোটাল মার্কেটটাকে নষ্ট করে দিয়েছে। তো আগামী কার্যদিবসে আমরা যদি এ ধরনের ভুল না করি, এ ধরনের অ্যাগ্রেসিভ সেলার না হই, মার্কেট প্রফিট দিবে। মার্কেট প্লাস মাইনাস যাই হোক, মার্কেট প্রফিট দিবে। আর এ ধরনের প্যানিক সেল আগামীকাল বসেও আমরা চলমান থাকে, সেক্ষেত্রে মার্কেট ফলের জন্য ডেফিনেটলি এখানে নিয়ন্ত্রক সংস্থার কোনো হাত নেই। এখানে হলো যে সম্পূর্ণ ইনভেস্টরের কারণে যে মার্কেটটা ফল, যেমন আজকের ফলটা জেনারেল ইনভেস্টরের কারণে ফল হয়েছে। আগামীকাল তারা এই ভিডিও দেখে তারা নিজেদেরকে না শুধরায়, তো
তো দেখা যাবে যে আগামীকালও মার্কেট যদি ফল হয় সেটাও ইনভেস্টরের ঘাড়ে পড়বে এই যে ফলের যে দায়টা। তো সেক্ষেত্রে এই ভিডিও যারা যারা দেখবেন, যারা শেয়ার করবেন, তারা অবশ্যই আপনারা এই ব্যাপারটাতে সতর্ক হবেন, যেটা হলো যে প্যানিক সেল, অর্থাৎ আজকের মার্কেটে যে প্যানিক সেলটা হয়েছে 1টা থেকে 1.5টা, এই আধা ঘন্টার ফলের কারণে আমাদের মিনিমাম 30 পয়েন্ট বেশি ফল শো করেছে। তো আগামীকাল আপনারা যদি এই প্যানিক সেলটা যদি স্টপ রাখেন, যেহেতু টার্নওভার ভালো আছে, মার্কেট আমাদেরকে প্রফিট দিবে, আমরা একটা প্রফিটেবল মার্কেট পাবো। তো আজকের আলোচনা এই পর্যন্ত, ধন্যবাদ।